আজকে বানাবো বাঙালির প্রিয় রসগোল্লা। দোকানের মতন তোমরা বাড়িতেই একদম ঝটপট পারফেক্ট তৈরি করে নিতে পারো। সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যাও, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানাবো বাঙালির প্রিয় রসগোল্লা। প্রথমে আমি একটা বাটিতে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল আমি মিশিয়ে রাখবো। এরপর শিরা বানানোর জন্য কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে জল আর 1 বাটি পরিমাণে চিনি। শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন দেখবে চিনিটা গলে উঠেছে, এখন গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে জাল দিতে হবে। প্রায় 3-4 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে 2 চামচ পরিমাণে আমি দুধ মিশিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার কারণে চিনির মধ্যে যে নোংরাটা আছে সেটা দেখবে এরকম উঠে আসবে। এরপর একটা হাতার সাহায্যে আমি নোংরাটাকে তুলে নেব। এরপর আবারও 1 থেকে 2 মিনিটের মতন জাল করে একটা বাটিতে ঢেলে নেব। ঠান্ডা করে আমি শিরাটাকে ছেঁকে নেব। এরপর আর একটা পাত্রে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার পরিমাণে দুধ ব্যবহার করেছি। আর এরপর দুধটা জাল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই টাইমেও আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। যখন দুধটা এরকম জাল উঠে যাবে, এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রথমে 1 চামচ ভিনিগার মেশানো জলটা দিলাম, একটু পরে আরও 1 চামচ দিলাম। এরকম 1 চামচ 1 চামচ করে দিতে হবে। আমাদের এখানে ছানাটা কিন্তু পুরোপুরিভাবে কাটেনি। এরপর আমি বাকি ভিনিগার মেশানো জলটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু তোমরা অবশ্যই অল্প অল্প করেই মেশাবে। একবারে মিশিয়ে দিলে অনেক সময় ভিনিগার বেশি হলে ছানাটা কিন্তু টক হয়ে যায়। তো দেখো, আমাদের এখানে ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গিয়েছে। এই রকম যখন পাতলা জল চলে আসবে তখনই তোমরা বুঝতে পারবে ছানাটা পুরোপুরিভাবে কেটে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ছাঁকনির মধ্যে এরকম তোমরা সুতির একটা কাপড় নিয়ে নেবে, বা শুধুমাত্র ছাঁকনির মধ্যেও তোমরা এই ছানাটা জলটা ঝরিয়ে নিতে পারো। এরপর আমি এই ছানা মেশানো জলটা এই ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। আমি খুব ভালো করে ছেঁকে নেব। এখন গরম জলটা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে ওপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। অবশ্যই করে কিন্তু ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনিগারের যে টক ভাবটা থাকে সেটা চলে যাবে আর ছানাটা ওভারকুক হওয়া বন্ধ হয়ে যাবে। এরপর আমি একটা ছাঁকনির মধ্যে এভাবে রেখে দেবো। তোমরা যখন দেখবে এরকম টিপ টিপ করে জল পড়ছে, তো এটা আরও ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো ছাঁকনির মধ্যে আমি এভাবে রেখে দিচ্ছি। 15 মিনিট পর দেখো আমি দেখে নিচ্ছি, এখানে চেক করে আমাদের এখানে কিন্তু ছানাটা খুব ভালো মতন ছাঁকা হয়ে গেছে। এরপর আমি একটা থালের মধ্যে ছানাটাকে বের করে নিচ্ছি। এখন ছানাটাকে খুব ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। প্রথমে আমি ছানাটাকে ভেঙে নিচ্ছি, আর একদম কিন্তু ঠান্ডা করে নেব না, হালকা হালকা যেন গরম থাকে। এরপর প্রায় 10 মিনিট ধরে ছানাটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। হাতের এইরকম দেখো, এরকম হাতের তালুর সাহায্যে এরকম ছানাটাকে ডলে নিতে হবে, যাতে করে ছানার মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ ভাব আসছে আমাদেরকে কিন্তু মাখতে থাকতে হবে। যখন দেখবে ছানার মধ্যে একদম পুরোপুরি স্মুথ ভাব চলে এসছে, তখন এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আমরা মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো। এখন আবারও কর্নফ্লাওয়ার দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যখন দেখবে ছানার মধ্যে থেকে একটা তেল ভাব বের হওয়া শুরু হয়েছে, তখনই তোমরা বুঝবে ছানাটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমরা এই ছানার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তোমরা চাইলে মিষ্টির সাইজটা ছোট বা বড় করে নিতে পারো তোমাদের পছন্দ মতন। তো আমরা আমাদের পছন্দ মতন লেচি কেটে নিয়েছি। এখন এইভাবে হাতে তালুর মধ্যে রেখে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আমাদের এখানে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন মিষ্টি শিরা বানানোর জন্য আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। এখানে আমি 3 বাটি পরিমাণে জল দিয়েছি। এই টাইমে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে। তারপর দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি। তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। যখন চিনিটা খুব ভালো মতন জলের মধ্যে ফুটে উঠবে, শিরাটা ফুটে উঠলে এর মধ্যে কাঁচাগোল্লাগুলো আমরা একে একে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পুরোপুরি 10 মিনিটের মতন রান্না করে নেব। 10 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে চেক করে দেখে নিচ্ছি। আমাদের এখানে মিষ্টিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি হালকাভাবে। দেখো আমাদের এখানে রসগোল্লাগুলো একটাও ভাঙেনি, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়ামে রেখে একটু রান্না করে নেব।
আমাদের এখানে রসগোল্লাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর এই শিরার থেকে আমি যে আগে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেখানে সমস্ত রসগোল্লাগুলো তুলে দিচ্ছি। রসগোল্লাগুলো যখন দেখবে এরকম ভেসে আসছে তখনই তোমরা বুঝবে রসগোল্লা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখন শিরার মধ্যে ভিজিয়ে 4 থেকে 5 ঘন্টার মতন রেখে দেব, তারপর সার্ভ করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।